মৌলিক সংস্কার শেষে আগামী বছরের ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন চায় জামায়াতে ইসলাম। তবে কোনোভাবেই এপ্রিল মাস পার না করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। রাজধানীর মগবাজারে 2 দিনব্যাপী জেলা ও মহানগর আমির সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় একটি রাজনৈতিক দল কর্মীদের সামলাতে ব্যর্থ হওয়ায় দেশে অস্থিতিশীলতার সৃষ্টি হয়েছে বলেও অভিযোগ করেন ডক্টর শফিকুর রহমান। খায়রুল ইসলামের রিপোর্ট। দীর্ঘ 15 বছর পর ঢাকায় জামায়াতে ইসলামীর জেলা ও মহানগরী আমির সম্মেলন। দুদিনের এই আয়োজনে অংশ নেন দলটির সারা দেশের শীর্ষ নেতারা। সম্মেলনের প্রথম দিনে উদ্বোধনী বক্তব্য রাখেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, 2009 সাল থেকেই ধর্মপ্রাণ মুসল্লিদের ওপর নির্যাতন চালিয়েছে পতিত ফ্যাসিবাদী শক্তি। গণহত্যা, ধর্ষণ, খুন, লুণ্ঠন, অপহরণ করেছেন, জনগণের সম্পদ বিদেশে পাচার করেছেন। তাদেরও আমরা ন্যায্য বিচার দাবি করি। আমিরে জামায়াত বলেন, নারী সংস্কার কমিটি যে সুপারিশমালা প্রস্তাব দিয়েছে তা বাস্তবায়ন হলে পবিত্র কোরআনের বিধিমালাকে হেয় করা হবে। তাই অনতিবিলম্বে এই কমিশন বাতিল করার আহ্বান জানান তিনি। আমাদের বিদ্যমান কালচার, তাহজিব, তামাদ্দুন এর সম্পূর্ণ বিপক্ষে গিয়ে তারা কিছু সুপারিশমালা এনেছেন। এগুলা বিবেচনা করার তো প্রশ্নই ওঠে না। এরকম বিষয় যদি সমাজে কখনো ভুল কমেও ঢুকে পড়ে তাহলে সামাজিক ব্যবস্থা একদম তছনছ হয়ে যাবে। অন্তর্বর্তীকালীন সরকারকে ফেব্রুয়ারি ও এপ্রিলের মধ্যেই নির্বাচন দেওয়ার পরামর্শও জানান ডাক্তার শফিকুর রহমান। আমরা মনে করি সরকারের ঘোষিত সময়ের ভিতরে সংস্কার সাধন করে নির্বাচন সম্ভব। দুটি সময়কে আমরা উপযুক্ত মনে করি। একটি হচ্ছে ফেব্রুয়ারি মাস সোজা শুরু হওয়ার আগে, আরেকটি হচ্ছে যদি কোনো কারণে এই সময়ের ভিতরে সংস্কারগুলো এবং বিচারের দৃশ্যমান প্রক্রিয়া জনমনে আস্থা সৃষ্টির পর্যায়ে না আসে তাহলে ম্যাক্সিমাম এপ্রিল পার হওয়া উচিত নয়। তিনি বলেন, কোনো দল তাদের কর্মীদের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে। চাঁদাবাজি সহ সামাজিক অপকর্ম থেকে বিরত না থাকলে সেসব দলের প্রতি মানুষের ঘৃণা জন্মাবে। কোনো দল সম্পূর্ণ ব্যর্থ হয়েছে তাদের নিজেদের সহকর্মীদেরকে সামাল দিতে। এই জন্য যেখানেই যাই এখন শুনতে হয় রেট আগের চেয়ে বেশি। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।